একটা প্রবাদ আছে যে ডাক্তারের থেকে বেশি বুঝলে রোগী বাঁচে না। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় রবিউল ভাই খুবই ফেমাস একজন ব্যক্তি এবং তার যে কন্টেন্টগুলা আমরা সত্যিই আসলে তার জন্য দোয়া করি যে ভাই আসলে আমাদেরকে সাবধান করে দেয় যে আপনারা এই বিষয়গুলো করবেন না। কিন্তু সে বেরিয়ে এসে কথা বলে সরিষার তেল নিয়ে, মানে এমন এমন কিছু ইনফরমেশন দিছে যেটা হয়তো তার জানার ভুল। তার এগেনস্টে আমাদের যে বাংলাদেশের একটা নিয়ামক ডাক্তার জাহাঙ্গীর স্যার, সে আসলে এই ভিডিওটার মানে উল্টো জবাব দিছে আর কি। দেখেন, ডাক্তাররা যখন কথা বলে অবশ্যই বুঝে শুনে কথা বলে, এবং এখন আপনারা এই ভিডিওটা দেখবেন, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই জায়গায় স্যার খুব সুন্দরভাবে সরিষার তেলের যে গুণাগুণ বা যে উপকারের বিষয়গুলো সে খুব ভালোভাবে তুলে ধরেছে। আরে সরষের তেল সব ফেলা দিচ্ছে। এই রবিউল ভাই, আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, তেল সব ফালাই দিতেছেন। এত দামি তেল কি অনেক ফ্যামিলি চলে এই তেল দিয়ে, জানেন আপনারা? গরিব মানুষ তেল কিনে খেতে পায় না, আপনি দামি খাঁটি সরিষার তেলটা ফেলে দিচ্ছেন। ভাই, এটা কোনো কাজ হইলো? কি হয়? বাত হয়। বাত কি জন্য হয়? অনেক কারণে বাত হয়, তার মধ্যে একটা কারণ হলো সরষের তেল। এ বাত হয়, এটা আমি জীবনে কোনোদিন শুনিনি। বাত হয় যে কোনে পাইছেন? এটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস গুলো কি জানেন? যে এখানে ওমেগা 3 আছে, আলফা লিনোলিক অ্যাসিড আছে, এছাড়া AITC অর্থাৎ অ্যালাইল আইসোথায়োসায়ানেট, মানে উচ্চারণ করতে তো অসুবিধা হয়, যাই হোক, সিলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই। তো এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে সরিষার তেলে। বরং আমরা আবহমান গ্রাম বাংলার মানুষ সরিষার তেল মালিশ করে বাতের ব্যথা থেকে মুক্তি পেয়েছি। আর আপনি এসে করছেন বাতের ব্যথা হয়, সে কোনে পাইলেন? কোন একটু হার্টটা কি করে? সব সময় এরকম পাঞ্চ করতে, তাই তো? এই বেচারা হার্টের ক্ষতি করার মাস্টার। কি করলেন? হার্টেরও ক্ষতি করে? সর্বনাশ! সায়েন্স তো আরেক কথা বলতেছে। এখানে ওমেগা 3 এটা কিন্তু হার্ট হেলদি একটা ফ্যাট। আপনারা জানেন যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। আর ইনফ্লামেশনের কারণে কিন্তু রক্তনালীতে প্রদাহ হয়ে তারপরে ব্লক হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে হার্ট অ্যাটাক করে। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এখানে কি কি গুণাবলী আছে সরিষার তেলে? যেমন ওমেগা 3, আলফা লিনোলিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে ওয়ালিক অ্যাসিড আছে, যেটা এলডিএল যে কোলেস্ট্রলটা আছে মানে এইচডিএলটা বাড়ায় এবং খারাপ এলডিএল কমায়। এলডিএলের ভিতরে আবার ভালো খারাপ আছে, অক্সিডাইজড কোলেস্ট্রল। যাক, এত বিস্তারিত বললে তো বুঝবেন না। তা আমি এই জন্য সংক্ষেপ করে বলার চেষ্টা করতেছি। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট যে ভিটামিন ই আছে সেটা একটু আগে বললাম, এছাড়া আছে অ্যান্টি ইনফ্লামেটরি ফাইটোকেমিক্যালস। তার মানে এই গুগলে তো আরেক কথা করছে। এখন আপনি বললেন এটা হার্টের জন্য সমস্যা, আমি তো দেখতেছি এটা হার্টের জন্য আরো হেলদি। সরকার আছে ভাই, পৃথিবীর এই সবচেয়ে বড় বড় দেশগুলো যে এটা নিষিদ্ধ করছে, কেন করছে? স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। আমরা তো স্বাস্থ্যের ভালোর জন্য খাই, যে সয়াবিনের তেল ক্ষতির জন্য আমরা সরিষার তেল। সবাই আমরা বড় বড় দেশে যা করবে তা কি সব ঠিক? হ্যাঁ, ওরা যদি হেরোইন খায় সেটা ঠিক হয়ে যাবে। ওরা যদি মনে করেন ছেলে ছেলে বিয়ে করে তাকে ঠিক হয়ে যাবে। বড় বড় দেশ যা খাবে, ওরা যে সয়াবিন খাচ্ছে, ওদের দেশে যে হার্ট অ্যাটাক বাড়তেছে, ওদের ইনসুলিন রেজিস্ট্যান্স, আমেরিকাতে 88% লোকের ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর বাড়তেছে দিন দিন। হার্ট অ্যাটাকের পরিমাণ, ডায়াবেটিসের পরিমাণ এবং ক্যান্সারের পরিমাণ উন্নত বিশ্বে ধুয়ে বাড়তেছে। কোভিডে দেখেন তারা কি পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তাদের ইমিউন সিস্টেমের অবস্থা দেখেছেন আপনি? ওই সেই বড় বড় দেশের কথা করছেন, ওরা যা করে সব কি ঠিক? তো ওরা তো তাহলে এই সয়াবিন নিষেধ করে না কৃষির জন্য। ওদের তো সয়াবিনে যে মানব শরীরের জন্য ক্ষতি, এর প্রমাণ পাওয়া গেছে। আর ইন্দুরের উপর গবেষণা করে তারা প্রমাণ করেছে যে আপনার ইউরিক অ্যাসিড ক্ষতিকর। হ্যাঁ, তা ইউরিক অ্যাসিড কোনটাকে বলে আর ইউরিক অ্যাসিড কোনটাকে বলে এটা তো বলবো। আপনি যে এখানে ভুল করলেন সেটা আমি বুঝে দেওয়ানি। তো এখন আসেন যে এই হার্টের জন্য সমস্যা, এটা কি কোনো গবেষণায় প্রমাণ পাওয়া গেছে? কোনো গবেষণায় কিন্তু এটা কোনো মানব শরীরের উপরে গবেষণা হয়ই নাই, প্রমাণ পাওয়া তো দূরের কথা। ইন্দুরের উপরে হাই ডোজে দেওয়া হয়েছে। আর ইন্দুর কি মাংস খায়? হ্যাঁ, ও কি তেল খায়? ও তো খায় হচ্ছে গ্রেইন জাতীয় জিনিস। এখন সেই ইন্দুরের উপরে গবেষণা করেছে, হাই ডোজে দিছে। তো যেই পরিমাণ ডোজ দিছে, এটা যদি আপনার শরীরে দিতে হয় তাহলে 1 লিটার তেল একবারে বসে খেতে হবে। তা আমরা কোনো দিন তাই খাই? তা এই জন্য এই যে উন্নত বিশ্বে যা করবে তা সেটিক সেটা মনে করেন না। আবহমান গ্রাম বাংলার মানুষ এই যে এই তেল খেয়ে গ্রামে কারো হার্ট অ্যাটাক ছিল না। এখন দেখেন আপনার বাংলাদেশে কি পরিমাণ লোক এই যে সয়াবিন খাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে, সানফ্লাওয়ার খাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই ডাটাগুলো দেখলে বোঝা যায় না? আর ওদের দেশে যে এটা নিষিদ্ধ করে ওদের কি আমার উপকার হয়েছে সেটা একটু বুঝে কোন যে কি এমন করেছে তারা যে নিষিদ্ধ করে ঘটনাটা ঘটাইছে, এটা কি রেজাল্টটা কি সেটা একটু বলেন। অনেক মানুষ বলতেছে সরিষা বাদ দিয়ে সয়াবিনে আসো। আমি কারোর মার্কেটিং করতেও চাচ্ছি না, আমি চাচ্ছি ক্ষতিটা বাদ দেন। সয়াবিনেও কিছু ক্ষতিকর জিনিস আছে, কিন্তু সয়াবিন পৃথিবীর কোনো দেশে নিষিদ্ধ না। ভাই, বিষয়টা অবিচার হয়ে গেল না? সয়াবিনে ক্ষতি আছে নিষেধ না, হ্যাঁ, আর সরিষায় ক্ষতি আছে নিষেধ। অথচ এই পর্যন্ত কোনো গবেষণা এখানে মানব শরীরের উপরে সরিষার ক্ষতি এখনো প্রমাণিত হয় না। এরকম গবেষণা থাকলে আপনি দেখান।
কিন্তু সরিষার তেল খাওয়ার ফলে অনেকে গ্যাসের ওষুধ থেকে ভালো হয়েছে, আগে মানুষ হার্টের ওষুধ থেকে ভালো ছিল, এটা কিন্তু আমরা আবহমান গ্রাম বাংলা থেকে দেখতে পারি। যাই হোক, আর সয়াবিন তেলে যে ক্ষতিকর দিক আছে এটা কিন্তু প্রমাণিত, এটা মানব শরীরের জন্য ক্ষতিকর, এটা ইনফ্লামেশন করে, এখানে হ্যাক্সেন আছে যেটাকে আপনার এক্সট্রাক্ট করা হয়, এখানে ডিগাম করা হয়, এটাকে আপনার নিউট্রালাইজ করা হয়, এখানে ব্লিচ করা হয়, হ্যাঁ, এখানে অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় এবং খালি গ্যাসের ওষুধ নিয়মিত খাতে হবে। আপনি কিন্তু সত্যি কথা বলেন দেবে আপনি কোন তেল খান আর আপনি গ্যাসের ওষুধ খান কিনা, বা বাংলাদেশের মানুষ এখন যেভাবে গ্যাসের ওষুধ খাচ্ছে বোঝেন তো। তো এখানে মানুষকে বাঁচানোর চেষ্টা করেন ভাই, সঠিক তথ্য দেন, শুধু মানুষকে বিভ্রান্ত করবেন না প্লিজ। 30 থেকে 40% ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড মানে সরাসরি বাতের উপাদান। হ্যাঁ ভাই, কি করলেন? ইউরিক অ্যাসিড থাকে সরিষার তেলে, এ জীবনে কোনোদিন কেউ খাবে? ইউরিক অ্যাসিড মানব শরীরে তৈরি হয়, সেটা আমরা প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, প্রসেসড মিট খাই, হ্যাঁ, সে ঠিকভাবে পানি খায় না, লাইফস্টাইল ঠিক নেই, ঘুম ঠিক নেই, হ্যাঁ, তো যার ফলে আমাদের বডিতে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, আমার ইউরিক অ্যাসিড তৈরি হয়। এখান থেকে আপনার যে গেটে বাত যেটা বলেন, হ্যাঁ, যে খোঁচা দেয় যে আপনার, হ্যাঁ, একদম ক্রিস্টালের মতো করে, তো এগুলো হচ্ছে আলাদা একটা জিনিস। আর ইউরিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে যে সরিষার তেলে যেটা পাওয়া যায় সেটা অল্প পরিমাণে খেলে ক্ষতি নেই, আর যদি অনেক বেশি পরিমাণে খান, যেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তাহলে সেটা ক্ষতি। তা আমরা অবশ্যই খাঁটি ঘানিতে ভাঙানো যে তেল সেটা খাওয়ার চেষ্টা করব, কাঠের ঘানি হতে হবে, অল্প পরিমাণে ব্যবহার করব, এগুলো বেশি হিটে নিব না, এগুলো আনস্যাচুরেটেড যেহেতু, সে কারণে বেশি হিটে করলে অক্সিডাইজড হবে, তো এই জন্য আমরা সাবধানতা অবলম্বন করব, সেটা সঠিক। কিন্তু তাই বলে এই না, হ্যাঁ, যে আমরা এটা খাবোই না, ভেবে ফেলে দিতে হবে, হ্যাঁ, বা আরেকটা তেলকে আমরা মনে করেন গ্লোরিফাই করার জন্য এটার বদনাম করব। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো আরও আমি তথ্যভিত্তিক যে উপাত্তগুলো আছে সেগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।